নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের যে 12 মাস রয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর, এই জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 3 মাস খুব গুরুত্বপূর্ণ, এপ্রিল, মে এবং জুন। তার কারণ এপ্রিল, মে এবং জুন মাসে শুভ গ্রহেরা রাশি পরিবর্তন করে। যখনই শুভ গ্রহেরা রাশি পরিবর্তন করবে তখনই কিন্তু আমাদের জীবনের উপর তার প্রভাব পড়বে। সেই জন্যই এপ্রিল, মে এবং জুন মাস খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনের জন্য। তো আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব এপ্রিল, মে এবং জুন মাসে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল, মে এবং জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে চলুন জেনে নিই। প্রথমভাবে রয়েছে কেতুর অবস্থান, সপ্তমভাবে বুধ এবং রাহু, অষ্টমভাবে রবি, মঙ্গল এবং শনির অবস্থান, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে শুক্রের অবস্থান, আর একাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। 11ই এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করবে, 14ই এপ্রিল রবি মেষ রাশিতে প্রবেশ করবে, 19শে এপ্রিল শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, 11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 15ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 15ই মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে, 2 জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হয়ে যাবে। সিংহ রাশির অধিপতি রবি বর্তমানে অষ্টমভাবে অবস্থান করছে 14ই এপ্রিল পর্যন্ত। রবি 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত ভাগ্যভাবে অবস্থান করবে এবং উচ্চস্থ থাকবে। শনি, রবি অষ্টমভাবে, সঙ্গে মঙ্গল। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকবে। কতদিন পর্যন্ত? 14ই এপ্রিল পর্যন্ত। যাদের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে তারা কিন্তু বিশেষভাবে শরীরের যত্ন নেবেন। 15ই এপ্রিল থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। মানসিক শক্তি, দৃঢ়তা, এনার্জি লেভেল, কনসেন্ট্রেশন লেভেল এগুলো কিন্তু বেড়ে যাবে। লক্ষ্য স্থির করতে পারবেন। কবে থেকে? 15ই এপ্রিল থেকে। 14ই মে থেকে 15ই জুন রবি দশমভাবে থাকবে। 14ই এপ্রিল থেকে সিংহ রাশির অত্যন্ত ভালো সময় আসছে। সিংহ রাশির গোল্ডেন টাইম কিন্তু এই সময়। 14ই এপ্রিল থেকে সিংহ রাশির গোল্ডেন টাইম। যতই সিংহ রাশির ঢাইয়া চলুক, ঢাইয়ার মধ্যেই কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের উন্নতি হবে, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের। কারণ সিংহ রাশির শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া শেষ হবে 2027 সালের সেপ্টেম্বর মাসে। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে, ঢাইয়ার অশুভ প্রকোপ, অশুভ প্রভাব তারা বেশি করে ভোগ করছেন। আর যাদের জন্মকুণ্ডলিতে রবির অবস্থানও অশুভ রয়েছে তাদের ভালো সময় আসতে কিন্তু একটু অসুবিধা হবে। এই যে বললাম 14ই এপ্রিল থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো সময়, তো যাদের জন্মকুণ্ডলিতে রবি নিচস্থ রয়েছে তারা কিন্তু রবির শুভ প্রভাব পাবেন না। শুভ প্রভাব পেতে অনেকটা অসুবিধে হবে, বাধার মধ্য দিয়ে কিন্তু জীবন অতিবাহিত হবে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির ওপরে শনির দৃষ্টি। পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে বিদ্যার্থীদের। তবে শনির পঞ্চমে দৃষ্টির ফলে বিদ্যার্থীদের কোন কোন দিকে অসুবিধা আসবে? একটু কনসেন্ট্রেশন লেভেলের অসুবিধা আসবে। কনসেন্ট্রেশন লেভেল কিন্তু একটু কমে যাবে, মানসিক অস্থিরতা আসবে, দুশ্চিন্তা এবং মনের মধ্যে ভয় কাজ করবে। পড়াশোনাতে কিন্তু কনফিউশন তৈরি হয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি যদিও পঞ্চমভাবে রয়েছে, পড়াশোনাতে যা কিছুই সমস্যা আসুক
বিদ্যার্থীদের দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। তো দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট দেবে। শনি যতই কনসেন্ট্রেশন লেভেলকে কমিয়ে দিক, মানসিক অস্থিরতা নিয়ে আসুক, দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু পাবেন মাধ্যমিক লেভেলের বিদ্যার্থীরা এবং মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে পড়াশোনা। 2 জুন দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হলে কোথাও অ্যাডমিশন নিতে পারবেন। অনেক দিন থেকে চেষ্টা করছেন, মনের মধ্যে ভেবে রেখেছেন কোনো বিষয় নিয়ে কোথাও ভর্তি হবেন, 2 জুনের পর ভর্তি হতে পারেন, আপনাদের জন্য কিন্তু শুভ হবে। MBA, MTech, লতে ভর্তি হতে চাইছেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা যে কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন বা যে কোনো বিষয় নিয়ে ভর্তি হতে চাইছেন, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করতে চাইছেন, 2 জুনের পর এগুলো করবেন, ভালো হবে। 2 জুনের পর থেকে যারা ব্যাংকিং সার্ভিসের কোনো পরীক্ষা দেবেন বা যারা ক্লারিক্যাল জবের জন্য পরীক্ষা দেবেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো। দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাবেন বিদ্যার্থীরা। শনির পঞ্চমভাবে দৃষ্টি, যার সঙ্গে প্রেম রয়েছে তার স্বভাবের মধ্যে জেদ আসবে, উগ্রতা আসবে, আমি শেষ কথা, আমি যা বলছি সেই কথাটা মেনে নিতে হবে, এই রকম স্বভাব কিন্তু আপনি আপনার মধ্যে নিয়ে আসবেন না, তাহলেই কিন্তু প্রেমজ সম্পর্ক ডিস্টার্ব করবে। শনির দৃষ্টি পঞ্চমভাবে প্রেমজ সম্পর্ক কিন্তু বিগড়ে দিতে পারে, কারণ শনি বৃদ্ধ কারক গ্রহ। শনি কিন্তু প্রেমকে সাপোর্ট করে না। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার প্রেম হয়তো টিকে যাবে, সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনার মধ্যে যে আমিত্ব স্বভাব, উগ্রতা, অ্যাগ্রেসিভনেস, আমি শেষ কথা, এগুলো কিন্তু করতে যাবেন না। আপনার প্রেমিক বা প্রেমিকার উপরে আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না, তাহলেই কিন্তু সমস্যা আসবে। 15ই মে পর্যন্ত প্রেমজ সম্পর্কের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। 15ই মে থেকে 21শে জুন বা পুরো জুন মাস প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক থাকবে। এই সময় বন্ধুত্বের কোনো সম্পর্ক প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করতে পারে। 15ই মে থেকে জুন মাসের মধ্যে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। এই সময়টা কিন্তু প্রেমের জন্য অত্যন্ত শুভ সময়। এপ্রিল, মে এবং জুন মাস বিবাহিত জীবন কেমন থাকবে? সপ্তমভাবে রাহুর অবস্থান, সপ্তমভাবে রাহুই কিন্তু বিবাহিত জীবনে ডিস্টার্ব তৈরি করতে পারে। রাহুর মধ্যে জেদের প্রবণতা রয়েছে, রাহুর মধ্যে হঠাৎ কিছু করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। রাহু তো ভ্রাম্যমান, রাহুর শুধু মাথা রয়েছে, মস্তক রয়েছে, নিচেটা কিন্তু নেই, অতএব মাথাকে ঠান্ডা রাখতে হবে। সপ্তমপতি শনি অষ্টমভাবে, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় চেষ্টা করবেন, কোনো রকম কোনো আর্গুমেন্টে যাবেন না, ঝগড়া অশান্তিতে নিজেকে জড়িয়ে দেবেন না। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করবেন। মান অভিমান তো হতেই পারে, কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় যেন না হয়। আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কোনো খুঁত খোঁজার চেষ্টা করবেন না। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে একটু লক্ষ্য রাখতে হবে এই সময়, যেহেতু রাহুর অবস্থান রয়েছে সপ্তমভাবে এবং সপ্তমপতি শনি অষ্টমভাবে। শারীরিক কিছু অসুস্থতা কিন্তু আসতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের। ভাগ্যপতি মঙ্গল ভাগ্যভাবে প্রবেশ করবে 11ই মে। 11ই মে থেকে 21শে জুন পর্যন্ত মঙ্গল নিজের রাশিতে থাকবে। এই সময়ও কিন্তু গোল্ডেন টাইম, ভাগ্যের বাধাগুলো কিন্তু কেটে যাবে। এতদিন অনেক কিছু স্বপ্ন দেখেছেন, স্বপ্ন পূরণ হয়নি, ইচ্ছা পূরণ হয়নি, লক্ষ্যে পৌঁছতে পারেননি। 21শে জুন পর্যন্ত, 11ই মে থেকে 21শে জুন অত্যন্ত ভালো সময়। এই সময় মাঙ্গলিক অনুষ্ঠান, যাগ যজ্ঞ, পূজা, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোথাও ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন। বাড়ি, গাড়ি, জমি, প্রপার্টি এগুলো আপনি কিনতে পারেন অথবা সেল করতে পারেন। যারা বাড়ি রিনোভেশন করাতে চাইছেন, বাড়ি রিনোভেশন করাতে পারেন।
যারা কোর্ট কেসের সমস্যায় ফেসে রয়েছেন, কোর্ট কেস কিছুতেই সলভ হচ্ছে না, 11ই মে থেকে পুরো জুন মাসটাই বলবো অত্যন্ত কিন্তু শুভ সময়। এই সময় কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। আপনাকে বাধা দিলেও, আপনার শত্রুপক্ষ কিছু করার চেষ্টা করলেও সেই শত্রু কিন্তু আপনাকে পরাজিত করতে পারবে না। এই সময়টা অত্যন্ত শুভ সময়। যাবতীয় টেনশন, দুঃখ, হতাশা, কষ্ট এই সময় কিন্তু মিটবে। শুক্র দশমভাবে প্রবেশ করলে 19শে এপ্রিল থেকে 14ই মে এই সময়টাও কিন্তু অত্যন্ত ভালো সময়। কর্মপ্রাপ্তিও কিন্তু এই সময় হতে পারে। কর্মে শুভ পরিবর্তন, প্রমোশন, ট্রান্সফার এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অত্যন্ত ভালো সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। যারা প্রচুর অসুবিধার মধ্যে রয়েছেন, আর্থিক পরিস্থিতি খারাপ রয়েছে, কর্মক্ষেত্রের পরিবেশ কিছুতেই ভালো হচ্ছে না, একটু অপেক্ষা করুন, সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। তা সত্ত্বেও যাদের জীবনে বাধা আসবে, আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।